এমন কিছু ছবি যেখানে আপনি দেখতে পাবেন আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এগুলো দেখে আপনার কান্না পাবে, রাগ হবে, হাসি আসবে। এগুলোতে দেখতে পাবেন আপনার জীবনের অনেক না বলা কথা। তবে ছবিগুলোর অর্থ বোঝার ক্ষমতা থাকতে হবে। ছবিও যে কথা বলে, আজকের ভিডিওতে তারই বাস্তব রূপ দেখাবো। নাম্বার 1, এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি উজ্জ্বল সূর্য। সূর্য কিন্তু একা, তাও সে পুরো পৃথিবীকে আলোকিত করে রাখে। আর এই ছবিটি দ্বারা বোঝানো হয়েছে যে আমাদেরকেও সূর্যের মতো স্বনির্ভর হওয়া উচিত। লাল টি শার্ট পরা লোকটি আইসক্রিম খাচ্ছে, কিন্তু সে চায় মাসল ম্যান হতে, সিক্স প্যাক বডি বানাতে। এদিকে নীল টি শার্ট পরা লোকটি সিক্স প্যাক পাওয়ার জন্য প্রতিদিন জিম করছে। শেষমেশ কয়েক বছর পর লাল টি শার্ট পরা লোকটি পেল ভুঁড়ি, আর নীল টি শার্ট পরা লোকটি পেল সিক্স প্যাক। এ থেকে প্রমাণ হয়, আপনি যদি কিছু মন থেকে চান, তবে তার জন্য অবশ্যই কাজ করে যেতে হবে মনে প্রাণে। শুধু চাইলেই তো আর হবে না। নাম্বার 2, দুই পাশে দুই ধরনের পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর এরা একে অন্যকে ভাবছে পাগল। কিন্তু সবারই নিজ নিজ স্টাইল আছে, তাই কাউকে নিয়ে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়। কেউ শাড়ি পরে মানে এই না যে সে সুশীল, আর কেউ জিন্স পরে মানে এই না যে সে অশ্লীল। পোশাক দিয়ে কারো চরিত্র মোটেও যাচাই করা উচিত নয়। লোকটির গালে বসা মশাটি মারতে গিয়ে সে নিজের গালেই চর মেরে বসেছে। ঠিক এমনটাই হয় যখন আমরা কোনো বোকার সাথে তর্কে জড়িয়ে যাই। বোকাকে তো আপনি কিছু বোঝাতে পারবেনই না, উল্টো বোকার সাথে তর্ক করার মানে হচ্ছে নিজের গালে নিজেই চর দেওয়া। এজন্যই বলা হয়, বেকুবের আগেও থাকতে নেই, পিছেও থাকতে নেই। আমার 1 জিবির ছোট ছেলে, ওইটা আমার 5 জিবির বড় ছেলে, আর এই হচ্ছে আমার মেয়ে। জুলাইতে হওয়ার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক স্লো থাকার কারণে নভেম্বরে ডেলিভারি। তোমার বাবার কি? তোর বাবার জামাই। তুমি কে? সবার বৌদি। পেট খারাপ, হাগা ধরছে। তুমি আমার সোনা মুনি কুচু পুচু বাবু। সে আসলে বাবু না, বাবা। জীবনটাই বরবাদ। আর ওটা জীবন না, জীবন। আমার জীবনে হাগার সমস্যা। হাজার সমস্যা। আমি তোমার পাশায় আছি। পাশা না ভাই, পাশে আছি। এই হচ্ছে র্যান্ডম ফাল্গুনির নতুন ভিডিও ট্রেলার, যার বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট জগতের জগা খিচুড়ি। সম্পূর্ণ ভিডিওটি আপলোড করা হবে রবিবার, অর্থাৎ ফেব্রুয়ারির 11 তারিখে। এই ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই যদি নোটিফিকেশন পেতে চান, তবে আমার এই র্যান্ডম ফাল্গুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই চ্যানেলটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব। নাম্বার 3, সফল হতে সময় লাগে। সফলতার সেই পথটা বেশ কঠিন, তাই বলে এমন না যে আপনি সফল হবেন না। কাজ করতে থাকুন, সফল আপনি হবেনই হবেন। ছবিতে দেখা যাচ্ছে বাবা শুধু টাকার পেছনেই ছুটছে। টাকার পেছনে ছুটতে ছুটতে সে পরিবারকে সময় দিতে পারছে না। এদিকে সময় গড়াতে থাকে, একে একে তার সন্তান ও স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আর এখন তার সময় আছে, কিন্তু পরিবার নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের পরিবার, তাই আমাদের উচিত পরিবারকে সময় দেওয়া। নাম্বার 4, অনেকেই ভাবে সে বসে থাকবে আর সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার কোনো কিছুই পরিবর্তন হবে না যদি আপনি নিজে কিছু না করেন। আপনার নিজের জীবন পরিবর্তন করার জন্য নিজের চেষ্টা করতে হবে, নিজেকে কাজ করতে হবে, তা না হলে কিচ্ছু পরিবর্তন হবে না। 5টি গাছের মধ্যে একটি গাছের গুড়ি কেটে ফেলেছে এক কাঠুরিয়া, তারপর মাঝের গাছটিকে আঁকড়ে ধরে রেখেছে অন্য গাছগুলো। এটি হচ্ছে দলগত একতার শক্তি, যা কখনো একা থেকে অর্জন করা সম্ভব নয়। নাম্বার 5, মোবাইলে যেমন চার্জ ফুরিয়ে যাওয়ার আগেই আমরা চার্জে লাগিয়ে দিই, ঠিক তেমনি আমাদের নিজেদেরকেও চার্জ দেওয়া উচিত, নিজেদের সঠিক যত্ন নেওয়া উচিত। এখানে চার্জ দেওয়ার মানে বোঝানো হয়েছে সুষম খাদ্য, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর অবশ্যই কিছুটা এন্টারটেইনমেন্ট। লোকটি টাকার পেছনে ছুটতে ছুটতে কবরে চলে এসেছে। আমাদের কখনো কোনো কিছুর পেছনে এতটাই দেউলিয়া হয়ে যাওয়া উচিত নয়। কোনো কিছুর পেছনে পাগল হওয়ার আগে ভেবে নিন সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে। নাম্বার 6, লোকটি কথা বলছে, কিন্তু তার ব্রেনের সাথে জিভের কানেকশনটাই খুলে গেছে। এখানে এটাই বোঝানো হয়েছে কিছু বলার আগে সেটা ভেবেচিন্তে বলা উচিত। অনেকে তো বলেই যায়, তার পরিণতি বা পরিণাম কোনোটাই ভাবে না। চিনি ও লবণ কিন্তু দেখতে একই রকম, কিন্তু এগুলোর স্বাদ একেবারে ভিন্ন। ঠিক তেমনি বিশ্বাসঘাতক ও একজন বিশ্বাসী মানুষেরও চেহারায় তেমন কোনো পার্থক্য করা যায় না। তাই কাউকে বিশ্বাস করার আগে ভেবেচিন্তে বিশ্বাস করবেন। নাম্বার 7, লোকটি আয়নার সামনে দাঁড়িয়ে হাসি, কান্না, রাগ সহ নানান মুখোশ লাগাচ্ছে। কিন্তু আমাদের উচিত আমরা নিজেরা যেমন যখন যেটা ফিল করি তখন সেটাই প্রকাশ করা। এর ফলে যে আপনার কাছে থাকবে সেই আপনার আসল আপন মানুষ।
বাম পাশের লোকটি শুয়ে শুয়ে স্ট্যাটাস দিচ্ছে যে 1 বছরের মধ্যে মিলিয়নিয়ার হয়ে যাবে, আবার 10 বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়ে যাবে, কিন্তু ডান পাশের লোকটি সেটি করে দেখিয়ে দিচ্ছে। তাই আমাদের উচিত মুখে পটর পটর না করে কাজ করে প্রমাণ করে দেখানো। নাম্বার 8, যখন শিক্ষক প্রশ্ন করলো কে কে পরিবর্তন চাও, তখন সবাই হাত তুলল, কিন্তু যখন শিক্ষক প্রশ্ন করলেন কে কে নিজেকে পরিবর্তন করতে চাও, তখন কেউ হাত তুলল না। এ থেকে বোঝানো হয়েছে পরিবর্তন আমরা সবাই চাই, কিন্তু নিজেদের পরিবর্তন করতে চাই না। আয়নায় মেয়েটি নিজেকে বলছে আমি জানি তুমি এটা পারবে। আমাদের উচিত এভাবেই নিজেকে নিজেই ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, কেননা নিজের ভালো নিজেরই বুঝে নিতে হয়। অন্য কেউ কখনো আপনার ভালোর জন্য কাজ করে দেবে না, সেটা আপনাকেই করতে হবে। নাম্বার 9, ভালোবাসা হাতে নিয়ে দম্ভের কারণে দুপাশে ঘুরে বসে আছে এক দম্পতি। ইগো শব্দটা খুব সাধারণ 3 অক্ষরের হলেও এটি রিলেশনশিপ নামের 12টি অক্ষরের শব্দ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা নিজেদের অনেক সময় অনেক ফেলনা ভাবি, কিন্তু আপনার নিজের গল্প আপনার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। নাম্বার 10, দেখবেন কিছু কিছু মানুষ আপনার মুখের উপর সত্যি বলে দেবে, আর তাদেরই আমরা অনেক সময় খারাপ ভাবি। কিন্তু যারা এইভাবে আপনার মুখের উপর সত্যি কথা বলে দেয়, তারা আসলে আপনাকে আপনার মনের জেলখানা থেকে মুক্তি দেয়, যা আপনি নিজেও জানতেন না। তাই এই মানুষগুলোকে পাশে রাখুন। যে আপনাকে অযথা তেল দেয়, বুঝে নিতে হবে তার নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। লাল ড্রেস পরা মেয়েটি নীল ড্রেস পরা মেয়েটিকে বলছে তুমি খুব সুখী, তুমি এত সুখ কোথা থেকে পেলে? মেয়েটি উত্তরে বলল আমি নিজেই সুখ তৈরি করেছি। এ থেকে বোঝানো হয়েছে নিজের সুখ নিজেকেই তৈরি করে নিতে হয়, আর সেটা সম্ভব। নাম্বার 11, আপনি কি সমস্যার সমাধান করেন নাকি খুঁজে খুঁজে সমস্যা বের করেন? কমেন্টে জানান তো। ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এক শয়তানকে, কিন্তু টিভির ভেতরে দেখা যাচ্ছে এক ফেরেশতাকে। আসলে আমরা টিভিতে যা দেখি সেটার সাথে বাস্তবের কোনো মিল নেই বললেই চলে। নাম্বার 12, বরফ কেটে পথ বানিয়ে এগিয়ে যাচ্ছে প্রথম নেকড়েটি, আর তার পিছু পিছু সেই পথ দিয়ে হাঁটছে অন্য নেকড়েরা। আসলে শিষ্যরা প্রায় বুঝতে পারে না যে গুরু তার কি পরিমাণ সময়, এফোর্ট এবং শক্তি ব্যয় করেছে সেই পথটি তৈরি করতে। লোকটি নিজে নিজেই নতুন পথ তৈরি করেছে। ঠিক ওনার মতো আপনি যেই পথ দিয়ে যাচ্ছেন সেই পথ যদি আপনাদের পছন্দ না হয়, তবে নিজের জন্য নতুন পথ তৈরি করে নিন নিজে নিজে। কেউ আপনাকে তৈরি করে দেবে না সেটা। নাম্বার 13, বাম পাশের লোকটি প্রোডাক্টিভ কাজ করছে, আর ডান পাশের লোকটি টিভিতে কার্টুন দেখছে, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ভুলে যাবেন না, আপনার জন্ম হয়েছে পৃথিবীতে ভালো কাজে প্রভাব ফেলার জন্য। তাই ডান পাশের লোকটির মতো সময় নষ্ট করা বন্ধ করুন। অসহায় ছোট্ট মাছটি নিজেকে হিংস্র প্রমাণ করার জন্য হাঙরের মতো নকল পাখনা লাগিয়েছে, যাতে কেউ তাকে আক্রমণ করতে না আসে। নিজের ওপর এই মাছের মতো এমন বিশ্বাস থাকলে আপনিও সবকিছুই করতে পারবেন। নাম্বার 14, এখানে দেখানো হয়েছে দুর্নীতিবাজ ধনী আর গরিবের পার্থক্য। গরিবরা 1 প্লেট ভাতের জন্য এইভাবে দাঁড়িয়ে থাকে, আর দুর্নীতিবাজ ধনীরা গরিবের কাছে যাওয়া সাহায্যের রাস্তাটুকু বন্ধ করে এইভাবেই টাকা মেরে বস্তা ভরে। দাবা খেলায় সব বড় চাল দিয়ে বসে আছে ধনী এই ব্যক্তি, আর অপর পাশে গরিবরা বুঝতেই পারছে না কি চাল দেবে, যার কারণে জীবন যুদ্ধে প্রতিনিয়ত হেরে যাচ্ছে গরিবেরা। নাম্বার 15, ভালো মানুষের মুখোশ পরে হেসে হেসে কথা বলছে এক ব্যক্তি। আসলে আমরা কেউই জানি না কে আমাদের জন্য ভালো চায় আর কেই বা মন্দ চায়। একই পৃথিবীতে ডান পাশের জায়গাটি কত উন্নত আর বাম পাশের জায়গাটি অনুন্নত। একই পৃথিবীতে একইভাবে কেউ পায় সকল সুযোগ সুবিধা, আবার কারো কারো মৌলিক চাহিদাটুকুও পূরণ হয় না। নাম্বার 16, আইন নিজের চোখ বেঁধে পেছন থেকে নিচ্ছে টাকা। বলা হয় আইনের চোখে সবাই সমান, কিন্তু সেই যুগ আর নেই। এখন যে টাকা দেবে তারই পাল্লা হবে ভারী। টাকা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে মুখ। টাকার ক্ষমতা অনেক, এটা দিয়ে করা যায় না এমন জিনিস আজকাল নেই বললেই চলে। নাম্বার 17, নেতাজি পিষে বের করছে আমজনতার রক্ত। আমজনতার রক্ত যেন এখন জাতীয় পানীয়, যা খেয়ে বেঁচে থাকে ধনী রাজনৈতিক জাতি। মোবাইল ও প্রযুক্তির জালে আটকে আছে এই পুরো পরিবার। যে যার মতো ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছেও না, আর এইভাবে প্রযুক্তির ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। নাম্বার 18, গেমের মধ্যে আটকে আছে ছেলেটি, আর সামনে রাখা আছে ফুটবল। এখন ছেলেমেয়েরা ভিডিও গেমসে এতটাই আসক্ত যে কাউকে এখন বাইরে গিয়ে ফুটবল, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাগুলো খেলতেই দেখা যায় না। এই পরিবারটি একসাথে হাঁটতে বেরিয়েছে, কিন্তু দেখুন সবাই যার যার মোবাইলে ব্যস্ত। তাহলে এটি কি কোনো ফ্যামিলি ওয়াক হলো? প্রযুক্তির ভেতরে এত ডুবে গেলে পরিবারের মিষ্টতাই তো আর থাকবে না। নাম্বার 19, বাবাকে মোবাইলের মধ্যে জড়িয়ে ধরছে স্ত্রী ও ছেলে মেয়ে। কিছু কিছু বাবা নিজের পরিবারকে ভালো রাখতে এত দূরে চাকরি করেন যে তাদেরকে শুধু এভাবে ভিডিও কলেই কাছে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না।
দুই বুড়ো বুড়ি নিজেদের জোয়ানকালের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রেম করছে, আর এভাবেই ফেসবুকে প্রেম করে মানুষ প্রতারিত হয়। প্রেম করে জেরিনের সাথে, কিন্তু পরে সে বের হয় জাকের। নাম্বার 20, এই ছবিতে দেখা যাচ্ছে একটি লোক পুলিশকে বকছে, কিন্তু সেটি কেউ দেখছে না। আর নিচেরটায় দেখা যাচ্ছে পুলিশ একজন সাধারণ মানুষকে বকছে, আর তখনই বহু মানুষ সেটির ভিডিও বানাচ্ছে। সাধারণ জনগণ শুধু পুলিশের খারাপ দিকটাই দেখে, কিন্তু পুলিশের সাথে যেসব খারাপ কাজ হয় সেগুলো তারা দেখে না। বাস্তবতা কি জানেন? আজকালকার মানুষের হাতে দামি ঘড়ি আছে, কিন্তু তাদের হাতে সময় নেই। 21, ফেসবুক খাচ্ছে সময়। ফেসবুক চালাতে গেলে দেখবেন সময় কোন দিক দিয়ে চলে গেছে টেরই পাওয়া যায় না, আর এভাবেই ফেসবুক আমাদের মূল্যবান সময়টা খেয়ে ফেলে। লোকটির হাতে দেখা যাচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট সহ আরো বহু পিল। এর মধ্যে থেকে কয়টা পিল আপনি রোজ নিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখি তো কে কত বেশি নিজেদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। 22, মানুষ মোবাইলের জেলে বন্দী, তাই হয়তো মোবাইলকে বলা হয় সেলফোন মানে জেল ফোন। ব্রেন নিয়ে টানাটানি করছে বই ও টেলিভিশন, কিন্তু এখানে বইয়ের হাত মাত্র 2টা আর টেলিভিশনের 6টা হাত। তাহলে জিতবে কে বলুন তো? 23, তালাবন্দি অবস্থায় বসে আছে দুজন, কিন্তু অন্যদিকে বই পড়ার কারণে একজনের তালা খুলে গেছে। এ থেকেই প্রমাণ হয় বই পড়ার মাধ্যমে মনের প্রশ্নের সব তালা খোলা সম্ভব। গাছকে ক্লিনার দিয়ে পরিষ্কার করছে এক লোক, আর সেই ক্লিনারের ওপর পাশে দেখা যাচ্ছে শহর। এ থেকে বোঝানো হচ্ছে গাছ কেটে খালি বানানো হচ্ছে বিল্ডিং, আর এদিকে দূষিত হচ্ছে পরিবেশ। 24, এই ছবিটিতে গাছ ব্যাগ নিয়ে চলে যাচ্ছে শহর ছেড়ে। আসলে যেই হারে শহরে গাছ কেটে ফেলা হচ্ছে, শহরে গাছেদের থাকার আর কোনো জো আছে? এই ছবিতে একটি লোক গাছ কেটে ফেলছে, আর তার পেছনে তাকে কোপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে মৃত্যু। কারণ গাছ কাটার ফলে কমে যাবে অক্সিজেন, বাড়বে কার্বন ডাই অক্সাইড, হবে পরিবেশ দূষণ, যার ফলে মারা যাবে মানুষ। 25, কলকারখানার কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, আর তাই আকাশে সূর্য আঁকছে এক লোক। পরিবেশ যে হারে দূষিত হচ্ছে কালো ধোঁয়ায়, কবে জানি আর সূর্যি মামাকে দেখাই যাবে না, খালি দেখা যাবে কালো ধোঁয়া। সিগারেট মানুষের মাথায় আগুন ধরিয়ে খাচ্ছে মানুষকে। মানুষ ভাবে তারা সিগারেটকে খায়, কিন্তু উল্টো যে সিগারেট মানুষের জীবন বিষিয়ে দিচ্ছে সেটা তারা বুঝতে পারে না। কি নিজেকে দেখতে পেলেন? বলুন তো এখানে থাকা কোন ছবিটির সাথে আপনার ও আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি মিলে গেছে? খারাপ দিক মিলে গেলে সেগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। এমন যেন না হয় আপনি যেদিন নিজেকে পরিবর্তন করতে চাইবেন সেদিন আর সময় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।